2015 সাল থেকে কানাডার টানা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, কিন্তু শেষ মেয়াদে উচ্চ মূল্যস্ফীতি, আবাসন ও অভিবাসন সংকটে তার জনপ্রিয়তায় ভাটা পড়ে। আস্থা হারাতে থাকেন নিজ দলেও। অবশেষে গেল 6 জানুয়ারি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ট্রুডো। এরপরই তার উত্তরাধিকার বাছাইয়ের জন্য দিন ধার্য করা হয় 9 মার্চ। কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির সদস্যদের 86% ভোট পেয়ে জয়ী হন 59 বছর বয়সী মার্ক কার্নি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পেয়েছেন মাত্র 8% ভোট। মার্ক কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পাশাপাশি ব্যাংক অব ইংল্যান্ডেরও দায়িত্ব পালন করেছেন। নির্বাচিত হওয়ার পরই তিনি ট্রাম্পের সমালোচনায় মুখর হন। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না বলেও মন্তব্য করেন তিনি। And Canada never, ever will be part of America in any way, shape or form. কানাডার এক অস্থির সময়ে কার্নি দায়িত্ব নিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং নিজ দেশের অর্থনীতিকে শক্তিশালী অবস্থানে নেওয়ার প্রতিশ্রুতি দেন মার্ক কার্নি। Donald Trump, as we know, has put, as the Prime Minister just said, unjustified tariffs on what we build, on what we sell, on how we make a living. He's attacking Canadian families, workers and businesses, and we cannot let him succeed. মার্ক কার্নির রাজনৈতিক অভিজ্ঞতা বলতে গেলে নেই, তবে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ের জন্য এই ব্যাংকারকেই বেছে নিয়েছে লিবারেল পার্টি। তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং। তবে বিরোধী দল কনজারভেটিভ ও গ্রিন পার্টির নেতারা তার তীব্র সমালোচনা করেছেন। আগামী অক্টোবরের শেষ দিকে কানাডার জাতীয় নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তার আগ পর্যন্ত দেশটির ক্ষমতায় থাকবেন মার্ক কার্নি। প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডোর আনুষ্ঠানিক পদত্যাগের পর শপথ নেবেন তিনি। ক্ষমতা হস্তান্তরে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তানভীর জানি, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।